নমস্কার, আমি উমাপতি গুছাই। আজকে আপনাদের সামনে আমি ভোকেশনাল যে থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে আরেকটি কবিতা রয়েছে। আমি প্রথম পাঠে একটি কবিতা পড়িয়েছিলাম, আই রিমেম্বার। আজকে আমি আলোচনা করব আরেকটি কবিতা, ব্রেক ব্রেক ব্রেক, লর্ড টেনিসনের লেখা। তো আসলে তিনি এই কবিতাটা কখন রচনা করলেন? লর্ড টেনিসনের একদম অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, তার নাম হচ্ছে আর্থার হেনরি হ্যালাম। তাকে তিনি অকালে হারিয়েছিলেন, বন্ধুকে। তার শোকে, অকালে কবি তার বন্ধুকে হারিয়ে তিনি শোকে তিনি ভেঙে পড়েছিলেন। তার জন্য এই কবিতাটা তিনি রচনা করেছেন। এই ধরনের কারোর মৃত্যুতে শোক প্রকাশ করে যে কবিতা লেখা হয় তাকে এলিজিয়াক পোয়েম বলে বা এলিজি বলে। তো এটা একটা এলিজি। আমরা এবার টেক্সটটা পড়ে দেখে নেব। প্রথম লাইনে দেখো, ব্রেক ব্রেক ব্রেক। তো কবি এখানে বলছেন যে ভাঙো, ভেঙে দাও অন দাই কোল্ড গ্রে স্টোন ও সি, ও হে সমুদ্র। তার মানে কবি এখন কোথায় রয়েছেন? কবির বন্ধু আর্থার হেনরি হ্যালামকে যে সমুদ্রের তীরে কবরস্থ করা হয়েছিল সেইখানে তিনি প্রায় ভিজিট করতেন, যেতেন এবং মন খারাপ করে বসে থাকতেন। সেখানে গিয়ে তিনি দেখলেন কি সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে পাশেই তার মানে স্টোনের ওপর। ওই জন্য বলছে তুমি ভেঙে দাও, দাই কোল্ড গ্রে স্টোন, ওই তোমার ঠান্ডা সুশীতল গ্রে মানে ধূসর পাথরগুলোকে, ওই সমুদ্র ঢেউগুলোকে আছড়ে তুমি ওই পাথরগুলোকে ভেঙে দাও। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, এবং আমিও চাই যে টাং মানে কি জিহ্বা, আমার জীব যেটা উচ্চারণ করতে চায়, আটার মানে উচ্চারণ করতে চায়, দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি, সেই ভাবনাগুলোকে যেটা অ্যারাইজ মি মানে উত্থান হয়, উদিত হয়, ইন মি আমার মনের মধ্যে। তাহলে কবি এখানে কিসের সঙ্গে কিসের তুলনা করলেন? কবি তার মনের অবস্থার সাথে তুলনা করছেন। তার মনে যে অবস্থা, কবির অতীতকালের যে স্মৃতি তার বন্ধু সম্পর্কে, সেটা তিনি বলতে চান মুখ দিয়ে, জিহ্বা দিয়ে উচ্চারণ করতে চান, কিন্তু সেটা তিনি পারছেন না, তার মনের মধ্যে রয়ে যাচ্ছে, চাপা থেকে যাচ্ছে। ঠিক ওই ঢেউগুলো যেমন আছড়ে পড়ছে কিন্তু স্টোনগুলোকে বা পাথরগুলোকে, শক্ত পাথরগুলোকে ভাঙতে পারছে না। তাই কবি ওই সমুদ্রকে বলছে তোমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ওই পাথরগুলোকে। তারপর দ্বিতীয় স্ট্যান্জাতে দেখো, এখানে একটা বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কবির মনে যেখানে শোক দুঃখ লেগে রয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বিপরীত চিত্র। একটি ফিশারম্যানের বয় আর একটি সেলার্স ল্যাড, এরা খুব আনন্দে রয়েছে। কবির ঠিক বিপরীত। দেখো লাইন বাই লাইন পড়ছি। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়, ওই তো কত সুন্দর, দেখো একটি জেলের ছেলে, ড্যাড হি শাউটস, সে চিৎকার করছে, চেঁচামেচি করছে, উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, সে তার বোনের সাথে খেলাধুলো করছে আর চিৎকার চেঁচামেচি করছে আনন্দে। ও ওয়েল ফর দ্য সেলর ল্যাড, আর ওই তো দেখো একটি নাবিকের ছেলে, দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে, এবং সে গান গাইছে, ইন হিজ বোট মানে তার নৌকোতে করে চলছে, সে নৌকো চেপে চলেছে আর মনের সুখে গান গাইছে, মনের আনন্দে। অন দ্য বে মানে উপসাগর বরাবর। তাহলে আমরা এখানে কবির মানসিক অবস্থার সাথে এইখানে দুজনের মানসিক অবস্থার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পেলাম। কবির মন যেখানে দুঃখে ভরে গিয়েছে তার বন্ধুকে হারিয়ে, কিন্তু আমরা বিপরীত দিকে দেখতে পেলাম একটা ফিশারম্যানের বয়, একটা জেলের ছেলে, সে তার বোনের সাথে খেলাধুলো করছে আর আনন্দ ফুর্তি করছে, চেঁচামেচি করছে। আবার দেখতে পাচ্ছি একটি সেলর ল্যাড অর্থাৎ নাবিকের ছেলে, সে কি করছে, উপসাগর বরাবর নৌকো টেনে নিয়ে চলেছে আর গান গাইছে আপন মনে, আপন সুখে। 3 নম্বর স্ট্যান্ডাতে আমরা দেখবো এবার, অ্যান্ড দ্য স্টেটলি শিপস গো অন, এবং স্টেটলি মানে এখানে কি সুসজ্জিত, বিশাল বড় সুসজ্জিত, শিপস মানে জাহাজগুলি, গো অন মানে চলেছে, তারা পাড়ি দিয়ে চলেছে। আর কোথায়? টু দে আর হ্যাভেন, হ্যাভেন মানে পোর্ট বা বন্দর, তাদের বন্দরে চলেছে সেই জাহাজগুলি। আন্ডার দ্য হিলস, যে বন্দর কোথায় অবস্থান করছে? পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাদদেশে বন্দরের দিকে অগ্রসর হচ্ছে সেই জাহাজগুলি। বাট ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিস হ্যান্ড, কিন্তু ও একটা যে উধাও হয়ে যাওয়া হাতের স্পর্শ, অর্থাৎ কবি
তার বন্ধুর হাতের স্পর্শ আর কখনো পাবেন না। অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল, এবং একটা কণ্ঠস্বরের শব্দ যেটা স্টিল মানে কি স্তব্ধ হয়ে গিয়েছে। তার মানে কবি তার বন্ধুকে ইন্ডিকেট করতে চাইছে আর্থার হেনরি হ্যালামকে, যে সেই সেই বন্ধুর হাতের স্পর্শ যেটা ভ্যানিশড হয়ে গিয়েছে, সেটা আর কখনো তার স্পর্শ পাওয়া যাবে না, আর তার গলার কণ্ঠস্বরটাও তিনি আর কখনো শুনতে পাবেন না, সেইগুলো স্তব্ধ হয়ে গিয়েছে। এইবার আমরা দেখে নেব চতুর্থ বা শেষ স্ট্যাঞ্জা। ব্রেক ব্রেক ব্রেক, ভাঙো ভেঙে দাও গুঁড়িয়ে দাও, অ্যাট দ্য ফুট অফ দ্য ক্র্যাগস ও সি, ওয়ে সমুদ্র, তোমার যে এই রয়েছে খাড়াই, এই যে পর্বত, খাড়াই যে পাহাড়ের অংশগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, তার ফুট মানে কি পাদদেশে, তার নিচে অবস্থান করছে যে ওই সমুদ্র, সমুদ্র তীর বা সিশোর বা পাথরগুলি, তুমি ভেঙে দাও সেগুলোকে। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড, কিন্তু সেই কোমল সৌন্দর্য একটি দিনের, যেটি এখন ডেড মানে মৃত, অর্থাৎ বন্ধুর সঙ্গে কাটানো যে সেই সুন্দর মুহূর্তগুলো, সেই সুন্দর মুহূর্ত বা টেন্ডার বলছে এখানে, টেন্ডার গ্রেস বলতে এটাই বলতে চাইছে, একটা দিনের যেমন সৌন্দর্যে উজ্জ্বলতা থাকে, কবি তার বন্ধুর সাথে কাটানো দিনগুলোকে এখানে একটা দিনের শোভার মতো তুলনা করছেন। সেই সৌন্দর্যটা ডেড মানে এখন মৃত, কারণ তার বন্ধু নেই, আর বেঁচে নেই। উইল নেভার কাম ব্যাক টু মি, সেই সৌন্দর্য যে মৃত, সেটা আমার জীবনে আর কখনো ফিরে আসবে না। অর্থাৎ কবি তার বন্ধুকে চিরতরে হারিয়েছেন, তাই জন্য বলছেন সেই টেন্ডার গ্রেস অফ ডে, এটা আর কখনো ফিরে আসবে না। তো আমরা দেখলাম, আমরা এর পরবর্তী সময়ে এই সমস্ত কবিতাগুলো থেকে